আমরা বিশেষ করিয়া আমরা করিমগঞ্জের মাননীয় ডিসি মহোদয়, সার্কুল অফিসার মহোদয় আর বিশেষ করিয়া পূর্ত বিভাগের কর্মকর্তা যারা, কর্তৃপক্ষ যারা, তার কাছে আমরা অনুরোধ অনতিবিলম্বে আমরা এই রাস্তার কাজটা সুন্দরভাবে যাতে হয়, যাতে এই এলাকার 10,000 মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ডেইলি অন্তত 300-400 গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তা এই এরিয়ার মানুষের একমাত্র যেটা যোগাযোগের ব্যবস্থা হইল এই গান্ধাইলা মামাদুরপুর রাস্তাটা, ওটা যেভাবে সুন্দরভাবে হয় ওটা অনতিবিলম্বে আমরা দাবি হইলে ওটা করে। যদি হয় না তাহলে আমরা পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনের নামতে আমরা প্রস্তুত থাকব। ইকবাল ভাই আমরা রাস্তাটা ফিস রাস্তা আছে গান্ধাই বনমালী রোড, এটা ভায়া লামাহাদুরপুর মনসাবর সবার মাঝে দিকেছে। এই রাস্তাটা 3 কিলোমিটার আগে 3 কিলোমিটার আর ফিস খাজ হয়েছিল আজ থেকে 7-8 বছর আগে। খাজ যখন হয়েছে তখন কন্ট্রাক্টারে আমরা ঠকিছিল, মালিক কন্ট্রাক্টার আসলে তাইনও ঠকিছিল। এরপরে কিছুদিন আগে রাস্তার আস্তে আস্তে তুয়া ভাঙনি হয়ে গেছিল, ভাঙিয়া ফিস ভাঙিয়া গেছিল জায়গায় জায়গায়, কিন্তু পুরো রাস্তাটা অ্যাকচুয়ালি ভালো আছে। শেষ পর্যন্ত কন্ট্রাক্টারের রিপেয়ারিংয়ের কাজ পাইছিল, বুঝছেন ব্যাপার। রিপেয়ারিং কাজ পাওয়ার পরে আমরা তাদের খুঁজতাম বলে ফিসটা তুলিল না, যে ফিসটা না তুলিয়া মোটামুটি যেটা জায়গায় ভাঙিছে ওটা জায়গায় রিপেয়ারিং করে যাবে, তাই পুরা ফিস তুলি দিছিল। তুলিয়া ও রাস্তার ফাত্তর দিয়া আবার বেটেলিং করা হয়েছে, কোনো এক্সট্রা কোনো ফাত্তর দেওয়া হয়েছে না। এখন ওলা ভালাইয়া গেছেন গিয়া আজকে 4-5 মাস থাকিয়া এইভাবে পরিস্থিতি, রাস্তার যত ফাত্তর আছিল সব ফাত্তর বন্ধ গেছে গিয়া। স্কুলের টিচারও হলাইতে পারবে না, ছাত্রও হলাইতে পারবে না। গাড়ির ফাত্তর সিদিন 3 জন মানুষ উন্ডেট হয়েছে, গাড়ির চাকাত ফাত্তর লাগিয়া ফাত্তর গিয়া খমরও পড়ি যায়, শরীরও পড়ি যায়, শরীর আঘাত পায়। আজকের দিনে বৃষ্টি নেই, কিছু নেই, ওয়ার্কিং সিজন, তারপরে কন্ট্রাক্টররা কাজ করছে না। তো সেই হিসাবে এই ব্যাপার নিয়ে আমরা একটা পদক্ষেপ নিচ্ছি এবং আমি আশাবাদী, আমি মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে আমার আলোচনা হয়েছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউর সঙ্গে আলোচনা হয়েছে, এসডির সঙ্গে আলোচনা হয়েছে। ওনারা বলেছেন যে যে রাস্তা স্যাংশন হয়েছে কন্ট্রাক্টরদের সঙ্গে আলোচনা করে অন্তত 7-10 মধ্যে সবগুলো কাজ আরম্ভ করবে। তাই আমার অনুরোধ, সরকার যেহেতু টাকা বরাদ্দ জনগণের জন্য, সেই হিসাবে সেই কাজটা সময়ের মধ্যে করা উচিত। কারণ সেখানে দেখেন আপনার লেখা আছে পিডব্লিউ রাস্তার কত, ওয়ার্ক অর্ডার, টেন্ডার ভ্যালু, নেম অফ কন্ট্রাক্টর, ফিজিক্যালি প্রোগ্রেস কত, টার্গেট অফ কমপ্লিশন লেখা আছে। গতিকে সেই টার্গেটের কন্ডিশন কন্ট্রাক্টররা কাজ করতে হবে। আর যদি না করে তাহলে জনগণ করে বসে থাকবে না, আমরা জনগণের সঙ্গে থাকবো এবং এটা নিয়ে আমরা আন্দোলন